পবিত্র হজ পালন করতে গিয়েও হজ যাত্রীদের মালামাল বা লাগেজ হারানোর ঘটনা প্রায়শই ঘটে। সাধারণত এমন পরিস্থিতিতে আইনি বা প্রশাসনিক সহায়তার নিয়ম থাকলেও এবার এক হজ যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে ঘরের মাটিতেই ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষ। সামান্য এক ব্যাগ লাগেজ নিয়ে দুই গ্রামবাসীর দীর্ঘ ৩ ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে শেষ পর্যন্ত কসবা উপজেলা শহর এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধ হজ করতে সৌদি আরবে যান এবং সেখানে তার একটি লাগেজ হারিয়ে ফেলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই লাগেজের খোঁজে আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলা এজেন্সিতে যান। সেখান থেকে জানানো হয়, মালামাল সুরক্ষার দায়িত্ব হজ যাত্রীর নিজের, এতে কাফেলার কিছু করার নেই। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। আর সেই পূর্ব বিরোধের জেরে শনিবার সকাল থেকে দুই গ্রামেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ১১টার দিকে উভয় পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কদমতলী মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টার দিকে এলাকায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলেও দুই পক্ষই বৃষ্টি উপেক্ষা করে মারামারি চালিয়ে যায়। দীর্ঘ ৩ ঘণ্টার এই তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানিয়েছেন, লাগেজ হারানোর পূর্ব বিরোধ ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফারহানা হক, ATN বাংলা।